আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি রবিবারের স্পেশাল কী কী রান্নাবান্না করলাম। তারও আগে তোমাদের বলে নিই, আজকে ভোর ভোর কিন্তু আমি বাড়িতে 9 দিন ছুটি কাটিয়ে আবার ভুবনেশ্বরে চলে এসেছি। অনেকটা এনার্জি গ্যাদারিং করে এখন আবার নিজের কাজে ফেরার পালা। এই কটা দিন আমার বরই কিন্তু বাড়ির সমস্ত কাজ কর্ম রান্না বান্না ওই কিন্তু দেখভাল করে রেখেছে। এবার আমার চার্জটা বুঝে নেওয়ার সময় হয়েছে। আজ যেহেতু রবিবার, রবিবার স্পেশাল রান্নাবান্নাই আমাদের বাড়িতে হয়, মানে এই চিকেন বা মাটন। কিন্তু আজকে আর সেসব কিছু করব না। কালকে তো গোটা রাত বাস জার্নি হয়েছে, যতই স্লিপার বাসে আসি না কেন একটা তো এক্সশন থেকেই থাকে, আর অত ভালো ঘুমও হয় না। তাই আজকে ভাবলাম একদম সিম্পল মাছের ঝোল আর একটা কোনো তরকারি রান্না করব। বাড়ি আসার পর চা ব্রেকফাস্ট এসব করে একটুখানি নিজেও ফ্রেশ হয়ে চলে গেছিলাম বাজার বরের সাথে। বাড়িতে বেশ কিছু জিনিস বাড়ন্ত হয়ে গেছিলো, সেগুলো আনতে হয়েছিল আর কি। তো এই কার্তিক মাসটাতে এখানে কিন্তু একেবারেই মাছ পাওয়া যায় না, মানে ওই রুই মাছটাই যা পাওয়া যায়, তাও আবার সেটা প্রত্যেক দিন পাওয়া যায় না। যেহেতু আজকে রবিবারের বাজার ছিল, সেই জন্য একটা রুই মাছ পেয়েছিলাম, ওই আর কি 1.5 কেজি সাইজের। তো সেটাই নিয়ে এসেছিলাম। আর বাজারে ছিল দেশি ফুলকপি, খুব ভালো উঠেছিল, আর কিছু সবজি টবজি নিয়ে চলে এসেছিলাম। তো আজকে ভাবলাম ওই দেশি ফুলকপি দিয়ে রুই মাছের একটা ঝোল বানাবো পাতলা করে, মানে কোনো মশলা টশলা আর কি দিইনি, একদম ওই জিরে বাটা দিয়ে বানিয়েছিলাম। আর বানিয়েছিলাম এখানে মুসুরির ডালের বড়ি দিয়ে, পালং শাক দিয়ে, বেগুন আলু দিয়ে একটা তরকারি। এই তরকারিটা কিন্তু খেতে আমাদের বাড়ির কিন্তু সবাই ভালোবাসে। আমার শ্বশুরমশাই তো যে কোনো সবজি হলেই খেতে খুব ভালোবাসেন। ভেবেছিলাম আর হয়তো 2 পদ করব, কিন্তু শরীরটা আর দিচ্ছিল না, জানো তো। আর তারপরেও এতদিন বাড়িতে ছিলাম না, বাড়িতে আসার পর তো অনেক রকম কাজ থাকে না, সেগুলো সব মিটিয়ে রান্নাঘরে ঢুকতেই অনেকটা দেরি হয়ে গেছিলো। এদিকে রান্না বান্না তো সব শেষেরই পথে প্রায়। আর আজকে মাছের পেট থেকে একটুখানি ডিম বেরিয়েছিল, সেই ডিমটাই একটুখানি বড়া বানিয়ে নেব। তার জন্য একটুখানি পেঁয়াজ আর একটু বেসন, একটু নুন আর হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। ওই যে কটা বড়া হবে আমাদের 3 জনের সাফিসিয়ান হয়ে যাবে। এদিকে বর বাজার যাওয়ার আগে না ভাতটা 1 ফুট ফুটিয়ে বন্ধ করে রেখে দিয়ে গেছিলো, তাতে ভাতটা অনেক কম সময়ে ভালো করে কিন্তু হয়ে যায়। তো ওইদিকে ভাতটা নিজের মতো হতে থাক, আর আমি একটা অন্য চুলাতে কম তেলে এই বড়াগুলো দেখো ভেজে নিচ্ছি। শীতের দুপুরে বা জলখাবারে যখনই বলো, গরম গরম এই বড়াগুলো শুধু মুখেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। রান্না বান্না তো দেখতে দেখতে কমপ্লিট হয়ে গেল, এখন ডালটা গরম করলেই হয়ে যাবে। এই ছিল আজকে আমার রান্না বান্না।